সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছো? আজকের আমরা শুরু করছি ক্লাস 8-এর কোর্সে। দেখি 13.1 এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পি ও কিউর মান লেখো। প্রথমে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তাহলে একে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এই সাইডে আমরা করছি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তাহলে এই 15কে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করে এই 8 হয়। তাহলে 15-এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কত? 3 5 15 আর যাবে না, তাহলে যোগ করে 8 আনতে হবে। তাহলে দেখছি 5 আর 3 যোগ করলে 8 হয়। এইটা সমান এক্স স্কোয়ার, এই মাইনাসটাই মাইনাস থেকে যাবে, এইখানে এই 15 এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে যোগ করে 8 হয়। তাহলে আমরা কি দেখলাম? 5 3 15, 5 প্লাস 3 8, এক্স প্লাস 15 ওকে সমান এক্স স্কোয়ার মাইনাস এই 5-এর সাথে এক্স গুণ করলে হবে মাইনাস 5x আর এই মাইনাস প্লাসে মাইনাস 3x প্লাস 15। এখানে কমন যাবে এক্স, তাহলে এক্স কমন গেলে হবে এক্স মাইনাস 5, এখানে কমন যাবে মাইনাস 3, তাহলে হবে কত না এক্স মাইনাস 5। তাহলে এখানে লক্ষ্য করো মাইনাস 3 আর এক্স গুণ করলে হবে মাইনাস 3x, এই আগের লাইনটা, আর এই মাইনাস আর মাইনাসে প্লাস, 5 3 15, এই যে প্লাস 15। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আছে এক্স মাইনাস 5, এদিকেও আছে এক্স মাইনাস 5, এই দুটো সমান হতে হবে। তাহলে একটা হবে এক্স মাইনাস 5 আর একটা হচ্ছে কত? এক্স মাইনাস 3। তাহলে যে প্রথমে সংখ্যামালাটা রয়েছে তার পি আর কিউর মান কত এসছে এর সঙ্গে কম্পেয়ার করতে হবে। এই যে এক্স প্লাস পি আর এক্স প্লাস কিউ, এখানে পির মান কত এসছে না মাইনাস 5 আর কিউর মান কত এসছে মাইনাস 3। তাহলে পি সমান এসছে মাইনাস 5 কমা কিউ সমান মাইনাস 3। আর এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি কি পাচ্ছি? এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 3। এখন আমরা এই দ্বিতীয় কোশ্চেনটা সলভ করব। এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129। এই 129কে আমরা উৎপাদকে এমনভাবে ভাঙবো যাতে বিয়োগ করলেই 40 আসে। দেখো 129কে উৎপাদকে ভাঙা হচ্ছে, তাহলে 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 3 9, তাহলে 43 3 129, 43 3 129, তাহলে 43 মাইনাস 3 করলে হবে 40। তাহলে সমান এক্স স্কোয়ার মাইনাস 40 কি লিখবো? এই মাইনাসটা তো মাইনাস আছে, আর এখানে লিখবো 43 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 129। ঠিক আছে, এবারে এক্স স্কোয়ার এখানে হবে মাইনাস, এই 43-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 43x, আর এই মাইনাস আর মাইনাসে প্লাস 3x মাইনাস 129 ওকে। এখানে কমন যাবে কত? এক্স কমন যাবে, এক্স কমন গেলে হবে এক্স মাইনাস 43, এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স পড়ে থাকবে, আর এখানে এক্স চলে গেলে শুধু 43 পড়ে থাকবে, প্লাস 3 কমন যাবে, এক্স মাইনাস 43 হবে। 43 3 129 আমরা দেখলাম। তাহলে এখানে দেখো দুটো একই আছে, এক্স মাইনাস 43 এদিকেও আছে, এদিকেও এক্স মাইনাস 43 আছে, তাহলে কমন যাবে এক্স মাইনাস 43, আর এখানে হবে এক্স যোগ 3। তাহলে একে উৎপাদকে বিশ্লেষণ করলে যে আমরা মানটা পাচ্ছি কত? এক্স মাইনাস 43 আর এক্স প্লাস 3, এক্স মাইনাস 43
আর একটা x+3। এইবারে এইটাকে এই x+p আর x+q সঙ্গে তুলনা করতে হবে। তাহলে পির মান কত হবে -43 আর কিউর মান কত হবে +3। p সমান হবে -43 আর কিউ সমান 3। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে m² + 19m + 60, m² + 19m + 60। এই 60কে এমন ভাগে ভাঙতে হবে যাতে 19 হয়, এবং সেটা কিভাবে না যোগ করে। তাহলে 60কে আমরা ভাঙি তো, 3 20 60, তারপরে 2 10 20 আর 2 5 10, তাহলে যোগ করে 19 আনতে হবে। তাহলে দেখো তো এটা 5 3 15, 15 আর এই 4 19 হয়। তাহলে এখানে লিখতে পারি আমরা কি, এখানে 5 3 15, 15 4 60 হয়, তাহলে 15 আর 4 যোগ করলে 19 হয়। এখানে সমান m² + 15 + 4m + 60। ঠিক আছে, সমান দেখো m² এখানে প্লাস 15m, এই 15-এর সাথে m গুণ হয়েছে, প্লাস 4m + 60। এখানে কত কমন যাবে না m কমন যাবে, এখানে দুটো m আছে তাহলে একটা m থাকবে, প্লাস এখানে একটা m আছে তাহলে আর m থাকবে না। ঠিক আছে, m + 15 প্লাস এখান থেকে কত কমন যাবে 4 কমন যাবে, এখানে তাহলে কত হবে m + 15। তাহলে দেখো এই m + 15, এখানেও m + 15 আছে, একটা চলে আসবে m + 15 আর এখানে হয়ে যাবে m + 4। ঠিক আছে, তাহলে এখানে এই যে এই সমীকরণটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাচ্ছি না m + 15, m + 15 আর এখানে পাচ্ছি m + 4। এখানে x+p আর x+q সাথে তুলনা করলে কত পাবো, p এর মান 15 আর q এর মান এই 4। তাহলে p সমান 15 আর q সমান 4। এইবারে তোমাদের অঙ্কটা রয়েছে x² - x - 6, x² - x - 6। তাহলে এই 6কে এমন ভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করে 1 আসে। তাহলে 6 মানে কত, 3 2 6, 3 - 2 করলে 1 হয়। তাহলে এটা সমান x², এই মাইনাসটাই মাইনাস থাকলো, আর এই মাইনাসের জন্য 3 - 2 x - 6। তাহলে এখানে কত পাওয়া যাবে x² মাইনাস, এখানে 3 আর x গুণ করলে হবে 3x, এখানে মাইনাস আর মাইনাসে প্লাস 2x আর এখানে থাকবে -6। এখান থেকে কত কমন যাবে, এখানে দুটো x আছে, এখানে একটা x আছে, তাহলে একটা x কমন যাবে, x - 3 প্লাস এখানে 2 কমন যাবে আর x পড়ে থাকবে -3, এখানেও x - 3 আছে, এখানেও x - 3 আছে, তাহলে কমন যাবে x - 3 আর এখানে হবে x + 2। তাহলে এই যে লাস্টেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, কত পাচ্ছি না x - 3 আর এটা পাচ্ছি x + 2। তাহলে x + p আর x + q সাথে তুলনা করলে p এর মান পাচ্ছি -3 আর q এর মান পাচ্ছি 2। p সমান -3 আর q সমান 2। এই p এর মানটা কেন -3 না, x + p ছিল, এই +p সমান হচ্ছে -3 আর এখানে +q সমান 2। সবাই ভালো করে বুঝে নাও। এখন তোমাদের রয়েছে a + b² -4 × a + b - 12। তাহলে একে উৎপাদকে বিশ্লেষণ করে p আর q মান বের করতে হবে। a + b² - 4 × a + b -12। তাহলে ধরি a + b সমান x, এই a + b কে x ধরে নিতে হবে, a + b সমান x। তাহলে এখানে কত হবে x² - 4x - 12। তাহলে এই 12কে এমন ভাবে ভাঙতে হবে
যাতে বিয়োগ করে 4 হয়। তাহলে এই 12কে কেমনভাবে ভাঙা হবে দেখো, 6, তাহলে 2 6 12 আর 2 3 6, দেখো 3 2 6, 6 2 12, এই 6 থেকে 2 বিয়োগ করলে তবে 4 হয়, বিয়োগ করে আনতে হবে, এই চিহ্নটার দিকে লক্ষ্য রাখতে হবে, বিয়োগ করে আনতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 2 এক্স মাইনাস 12, এখানে হবে এক্স স্কোয়ার, এই মাইনাস 6x আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 12, তাহলে এখানে x কমন যাবে, x দুটো আছে, একটা চলে গেলে একটা x পড়ে থাকবে, এখানে কত হবে, একটা আছে চলে যাবে 6, প্লাস 2 কমন যাবে, x মাইনাস 6। ঠিক আছে, তাহলে এখানে কত পাওয়া যাবে না, x মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2। এবারে এখানে তো x ছিল না, এখানে কি a প্লাস বির মান x ধরা হয়েছে, তাহলে লিখবো a প্লাস বি মাইনাস 6 ইন্টু a প্লাস বি প্লাস 2। ওকে, তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণের জায়গায় কত লেখা হবে, a প্লাস বি মাইনাস 6, a প্লাস বি মাইনাস 6 আর a প্লাস বি প্লাস 2, a প্লাস বি প্লাস 2। আর এখানে এইটা পুরোটা x এর সঙ্গে সমান, আর এই p সমান কত হবে, মাইনাস 6, তাহলে p সমান হবে মাইনাস 6 কমা q সমান হয়ে যাবে কত, 2। ওকে, এটা রয়েছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2। এইখানে যা পদ থাকবে এখানেও সেম আনতে হবে, এখানে প্লাস আছে, তাহলে আমরা এই মাইনাসটাকে কমন নিয়ে নেব, তাহলে এখানে কি হবে, এটা x মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 2। তাহলে এই x মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 2। তাহলে এখন কি লিখবো না, ধরি a সমান এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে কত হবে, a স্কোয়ার মাইনাস a মাইনাস 2। তাহলে 2কে এমনভাবে ভাঙতে হবে যাতে 1 হয়, এবং কিভাবে না বিয়োগ করে আনতে হবে, তাহলে a স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 ইন্টু a মাইনাস 2 সমান হবে a স্কোয়ার মাইনাস 2a, আর এই মাইনাসে মাইনাসে প্লাস a মাইনাস 2, এখানে কমন যাবে a দুটো আছে, একটা থাকবে, এখানে একটা a চলে যাবে, তাহলে মাইনাস 2 প্লাস 1 ইন্টু a মাইনাস 2। তাহলে এখানেও a মাইনাস 2 আছে, এখানেও a মাইনাস 2 আছে, a মাইনাস 2 কমন যাবে, a মাইনাস 2, বাকি পড়ে আছে এখানে a, এখানে 1, তাহলে হবে a প্লাস 1। এবারে a ছিল না, এখানে x মাইনাস ওয়াই ছিল, তাহলে কত হবে, x মাইনাস ওয়াই মাইনাস 2, আর এখানে হবে x মাইনাস ওয়াই প্লাস 1। এই x মাইনাস ওয়াইটাকে কত, এই x এর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, মাইনাস 2 মানে হচ্ছে পির মান, আর প্লাস 1 মানে হচ্ছে কিউর মান, এই যে এখানটায় লেখা হয়েছে। চলো সবাই বুঝতে পেরেছ, এখন আমরা 2 এর দাগের অঙ্কগুলো করব। কোর্সে দেখি 13.1, 2 এর দাগের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। আমরা প্রথমে কি করবো না, a প্লাস বি কে x ধরে নেব। চলো আমরা কেমন ভাবে সলভ করছি এটাকে, ধরি a প্লাস বি সমান এক্স, a প্লাস বি সমান এক্স, এটা 2 এর দাগের অঙ্ক, তাহলে এখানে কত হবে না, এক্স স্কোয়ার মাইনাস 5, a প্লাস বি মানে কত, এক্স, 5x মাইনাস 6 সমান কত হবে, এটা এই 6কে এমনভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করে 5 আসে, তাহলে 6 একে 6, 6 মাইনাস 1 মানে 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাসটা এটা, আর এই 6 একে 6, 6 বিয়োগ 1 এক্স আর মাইনাস 6, তাহলে এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 6x, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস x মাইনাস 6,
সমান হবে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে দুটো এক্স থেকে একটা এক্স কমন যাবে, পড়ে থাকবে কি এক্স, এখানে একটা এক্স চলে যাবে, পড়ে থাকবে 6 প্লাস কমন যাবে 1, এখানে আছে এক্স মাইনাস 6। ঠিক আছে, তাহলে এই এক্স মাইনাস 6 আর এই এক্স মাইনাস 6 দুটো থেকে একটা কমন আসবে, এখানে তো মাঝখানে প্লাস চিহ্ন আছে, এখানে আছে এক্স ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 6, এই পুরো টার্ম একটা আর এই একটা পুরো টার্ম, দেখা যাচ্ছে কি এখানেও এক্স মাইনাস 6 আছে, এখানেও এক্স মাইনাস 6 আছে, তাহলে এই এক্স মাইনাস 6 কমন আসবে, তাহলে এক্স মাইনাস 6 আর এখানে হবে কত এক্স প্লাস 1। ওকে, এবার এই এ প্লাস বির মানটা বসিয়ে দেবো এক্স এর জায়গায়, তাহলে এ প্লাস বি মাইনাস 6 ইন্টু এখানে হবে এ প্লাস বি প্লাস 1, উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এইটা পাই। সবাই ভালো করে দেখো, এইখানটায় একটু ভালো করে লক্ষ্য করবে। চলো 2 এর দাগের অঙ্কটা করবো আমরা এখন। এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানেও আছে এক্স স্কোয়ার মাইনাস 2x, এইটাকে আমরা এ ধরে নেব, ধরি এক্স স্কোয়ার মাইনাস 2x সমান এ, তাহলে এখানে কত পাবো না, এখানে এই এক্স স্কোয়ার মাইনাস 2x কে আমরা এ ধরেছি, তাহলে এটা হবে এ স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস 5, এই এক্স স্কোয়ার মাইনাস 2x কে ধরো, তাহলে 5a মাইনাস 36, এই 36 কে আমরা এমনভাবে ভাঙবো যাতে বিয়োগ করে 5 হয়, তাহলে দেখো 36 কে কেমন ভাবে ভাঙবো আমরা, 2 18 36, 2 9 18 আর 3 3 9, তাহলে বিয়োগ করে 5 আনতে হবে, তাহলে এখানে 3 3 9, 9 2 18, 18 থেকে 2 বিয়োগ করলে হবে না, এখানে 3 2 6, 6 2 12, 12 থেকেও 3 বিয়োগ করলে হবে না, এখানে দেখো 3 3 9 আর 2 2 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, তাহলে এখানে এইটা রাফে করবে সবাই, এটা রাফে থাকবে, তাহলে এ স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 এ মাইনাস 36, তাহলে এখানে কত হবে এ স্কোয়ার, এই প্লাস 9 আর এই এ গুণ করলে হবে 9a, এই মাইনাস 4 আর এ গুণ করলে হবে 4a মাইনাস 36, এখানে দুটো এ আছে আর এখানে একটাই আছে, তাহলে একটা এ কমন যাবে, তাহলে এ প্লাস 9 আর এখানে মাইনাস 4 কমন যাবে, তাহলে কত হবে এ পড়ে আছে প্লাস 4 9 36 প্লাস 9 হবে। দেখো এই অংশটুকু, এই যে এইখান থেকে এই পর্যন্ত অংশ আর এইটুকুটা সেম নাকি, এই নিচের লাইন থেকে এইটাকে না, এই নিচের লাইন থেকে কি এখানে আসতে পারছি, দেখো এই -4 ইন্টু এ করলে -4, এই -4 ইন্টু প্লাস 9 করলে হয় -36, এই আগের লাইনটা ফিরে আসতে পারছি। এখন দেখতে পাচ্ছি কত, এখানেও a প্লাস 9 আছে, এখানেও a প্লাস 9 আছে, দুটো থেকে একটা কমন আসবে a প্লাস 9, বাকি পড়ে আছে কত a -4। ঠিক আছে, এবার আমরা ধরেছি a মানে কত এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, আর এখানে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। ঠিক আছে, এখন আমরা 3 এর দাগের অঙ্কটা করব, এটা সবাই ভালো করে দেখে নাও। পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16, পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 63, এখানে তোমাদের গণিতে একটু ভুল আছে, এখানে মাইনাস 63 হবে না, এখানে হবে প্লাস 63, সবার বইতে আছে মাইনাস 63 কিন্তু এখানে হবে প্লাস 63। এইবার দেখো এখানে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, এখানেও পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার সেম আছে, তাহলে আমরা এটা সমান এক্স ধরবো, ধরি পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার সমান এক্স। ওকে, তাহলে সমান এইটা পুরোটা এক্স, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এটাও পুরোটা এক্স, তাহলে হবে 16x প্লাস 63। এবার 63কে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করে 16 হয়, তাহলে 63কে আমরা কেমন ভাগে ভাঙবো, 7, প্রথমে 7 দিয়ে কাটছি, 7 9 63, 3 3 9, দেখো 9 প্লাস 7 করলে 63 হয় যোগ করলে,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে এটা থাকবে, আর এই প্লাস অনুযায়ী এই ভেতরে ব্র্যাকেটের মধ্যে বসবে 9 প্লাস 7, এখানে এক্স প্লাস 63। তাহলে এখানে কত হবে না এক্স স্কোয়ার মাইনাস এই 9 আর এক্স গুণ করলে কত হবে 9x, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 7 আর এই এক্স 7x প্লাস 63 সমান এইটা এক্স দুটো আছে এখানে একটা আছে, তাহলে এক্স একটা কমন যাবে, এক্স এখান থেকে, আর এখানে পড়ে আছে 9 মাইনাস কমন যাবে কত না 7, এখানে পড়ে আছে এক্স আর মাইনাস এখানে হবে, তাহলে হবে 7 9 63। দেখো এই মাইনাস আর এই প্লাস, তাহলে মাইনাস 7x এই যে এখানে আছে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 7 9 63, তাহলে আগের লাইনটা আমরা ফিরে পাচ্ছি, এইখান থেকে এইটুকু অংশ আমরা ফিরে পাচ্ছি। তাহলে এখানেও দেখো x ইন্টু এক্স মাইনাস 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9, তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, আর এই দুপারে কি আছে এক্স মাইনাস 9 এখানেও আছে, তাহলে এক্স মাইনাস 9 কমন আসবে, এক্স মাইনাস 9 কমন, আর এখানে হবে এক্স মাইনাস 7। ওকে, এবারে এক্স এর মানটা আমরা বসিয়ে দেবো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আর এখানে হবে কত এক্স স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7, এইটাই অ্যান্সার হবে। এখন আমরা 2 দাগের 4 অঙ্কটা করব। এখানে রয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5, এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে a স্কোয়ার আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা এটাকে লিখব a স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 এই 2 আর এই 2 গুণ করলে 4 হয়ে যায়, প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। এখন এই a স্কোয়ারকে আমরা x ধরছি, ধরি a স্কোয়ার সমান x, তাহলে এখানে কি হবে a স্কোয়ারের জায়গায় x বসবে, তার মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার হবে, প্লাস 4a স্কোয়ার মানে x মাইনাস 5, এইটা সমান তাহলে কত হবে 5কে এমনভাবে ভাঙতে হবে যাতে 4 আসে, এবং কিভাবে না এই বিয়োগ করে, তাহলে 5 একে 5, 5 মাইনাস 1 করলে 4 হবে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে এখানে এক্স স্কোয়ার এই প্লাস 5x আর এই মাইনাস 1 ইন্টু এক্স মানে মাইনাস এক্স মাইনাস 5, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে একটা এক্স কমন যাবে এই দুটো থেকে, তাহলে এক্স প্লাস 5, আর এখানে মাইনাস 1 কমন যাবে এক্স প্লাস 5, তাহলে এখানে দেখছি এক্স প্লাস 5 আছে, এদিকে এক্স প্লাস 5 আছে, তাহলে কমন যাবে কত না এক্স প্লাস 5, আর এখানে পড়ে আছে এক্স আর এখানে 1, এক্স মাইনাস 1। এখন আমরা এক্স এর মানটা কি, এক্সটা কাকে ধরেছি এ স্কোয়ারকে, তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দেবো এ স্কোয়ার প্লাস 5, আর এখানে হবে কি এ স্কোয়ার মাইনাস 1। এইটাকে আমরা আবার ভাঙতে পারি, এই এ স্কোয়ার প্লাস 5 তো থাকবে, এ স্কোয়ার প্লাস 5 তো থাকবে এটা, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা 1 স্কোয়ার মানে কি 1, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার একে বলতে পারি, তাহলে যদি এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার হয় তাহলে কি হবে ফর্মুলা এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, তাহলে এখানে হবে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। এখন আমরা 2 এর 5 অঙ্কটা করব। এখানে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420, তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার একে আমরা কি ধরে নেব পি ধরে নেব, আমরা যা ইচ্ছা ধরতে পারি, এই এক্স ওয়াই বাদ দিয়ে আমরা এও ধরতে পারি, চলো এ ধরছি, ধরি এক্স ওয়াই সমান এ, তাহলে এখানে কত পাবো এক্স ওয়াই যদি এ হয়, এখানে কি আছে এক্স ওয়াই হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াইকে আমরা কি ধরেছি এ মাইনাস 420,
এই 420কে আমরা উৎপাদকে ভাঙবো এবং বিয়োগ করে যেন 23 হয়। ছয়ের অঙ্কটা করব। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12। তাহলে এই এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার প্লাস 12। এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে। এই এক্স স্কোয়ারকে আমরা ধরে নেব কি, পি ধরে নেব। ধরি এক্স স্কোয়ার সমান পি। তাহলে এখানে কত পাওয়া যাবে না, পি স্কোয়ার মাইনাস 7p প্লাস 12। তাহলে এই 12কে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করে 7 আসে। তাহলে 4 3 12, 4 প্লাস 3 যোগ করলে 7 হয়। তাহলে এখানে কি পাবো, পি স্কোয়ার মাইনাস এই সাইনটা, এখানে 4 প্লাস 3 পি প্লাস 12। তাহলে এখানে কত পাওয়া যাবে না, পি স্কোয়ার, এই মাইনাস 4 ইন্টু পি মানে 4p, এই মাইনাস আর প্লাসে মাইনাস 3p প্লাস 12। ওকে, এখানে পি স্কোয়ার আছে, এখানে পি আছে, তাহলে একটা পি কমন যাবে। তাহলে পি মাইনাস 4, এখানে মাইনাস কমন নিলাম 3, তাহলে কত, পি মাইনাস 4। এখানে পি ইন্টু পি মাইনাস 4 মাইনাস 3 ইন্টু পি মাইনাস 4, তাহলে পি মাইনাস 4টা কমন যাবে দুটো থেকে, পি মাইনাস 4, আর এখানে হবে পি মাইনাস 3। আর পি মানে কি ধরেছি, এক্স স্কোয়ারের মানকে পি ধরেছি, তাহলে পির জায়গায় বসাবো এক্স স্কোয়ার মাইনাস 4, আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 3। এবার এটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কি, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানে লেখা যেতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, আর এখানে যেমন ছিল এক্স স্কোয়ার মাইনাস 3। এটা দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, আর এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3। ক্লিয়ার? সবাই নোট করো। এখন এই 2 দাগের 7 অঙ্কটা আমাদের করতে হবে। এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12b স্কোয়ার। এখানে দেখো একটু আলাদা আছে, এখানেও স্কোয়ার আছে কিন্তু কিছু যায় আসে না, একই হবে। এখানে এ বি আছে, এখানে মাইনাস 12 আছে, তাহলে 12কে এমনভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করলে 1 হয়। তাহলে 4 3 12, 4 মাইনাস 3। দেখো এইটা কিরম থাকবে না, এ স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে, প্লাস এই প্লাস চিহ্নটা এখানে আছে। 12 মানে কি, বিয়োগ করে 1 আনতে হবে, এ বির সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 মাইনাস 3, এখানে হবে এ বি মাইনাস 12b স্কোয়ার। তাহলে দেখো এখানটায় এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3ab মাইনাস 12b স্কোয়ার। তাহলে এখানটায় এ স্কোয়ার আছে, এখানেও এ আছে, তাহলে এ কমন যাবে, এ একটা কমন গেলে কত হবে, এ পড়ে থাকবে প্লাস 4b মাইনাস 3 তো কমন যাবে, 3 আছে এখানে, আর 12-র মধ্যেও 3 আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে 3b কমন যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কত, এ প্লাস প্লাস 4, দুটো বি ছিল, একটা বি চলে গেছে, তাহলে আর একটা বি থাকবে। তাহলে দেখো এখানটা এ ইন্টু এ প্লাস 4b, আর এখানে মাইনাস 3b ইন্টু এ প্লাস 4b, তাহলে এ প্লাস 4b এখানেও আছে, এ প্লাস 4b এখানেও আছে, তাহলে একটা কমন যাবে, এ প্লাস 4b ইন্টু এ মাইনাস 3b। ঠিক আছে, এইটাই অ্যান্সার হবে, এ প্লাস 4b আর এ মাইনাস 3b। চলো আমরা পরের অঙ্কটা করি, 8-এর অঙ্কটা। এখানে 108কে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করে 31 হয়। 108কে কেমনভাবে ভাঙবো, তাহলে 2 দিয়ে, 2 5 10, 2 4 8, 2 7 54, আর 3 9 27, 3 3 9। তাহলে 31 আনতে হবে যোগ করে। দেখো 3 3 9, 9 3 27, 27 4 31 হয়, আর 27 4 108। তাহলে হয়ে গেছে এই অঙ্কটা সহজে, পি স্কোয়ার প্লাস
31 মানে কি না 27 প্লাস 4 প্লাস করে কেন না এখানে প্লাস চিহ্ন আছে পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এটা তোমাদের আফে করতে হবে সমান পি স্কোয়ার প্লাস এখানে 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস এখানে 108 কিউ স্কোয়ার পড়ে আছে। ওকে দেখো এখানে তাহলে কত এখানে পি স্কোয়ার আছে এখানে 27 পি কিউ আছে এখানে একটা পি আছে এখানে দুটো পি আছে এখানে একটা পি আছে তাহলে একটা পি কমন যাবে তাহলে এখানে কি পড়ে থাকবে পি প্লাস এখানে থাকবে 27 পি চলে গেছে পড়ে থাকবে কিউ। ওকে প্লাস এখানে 4 এখানে একটা কিউ আছে এখানে দুটো কিউ আছে তাহলে 4 কিউ কমন যাবে। ঠিক আছে এখানে পড়ে আছে কি 4 কিউ নিলে পি পড়ে আছে পি প্লাস এখানে 108 ছিল 4 কমন নিয়েছি তাহলে বাকি কত পড়ে আছে 27 কিউ এখানে দুটো ছিল এখানে একটা নিয়ে নিয়েছি তাহলে কি একটা কিউ পড়ে থাকবে তাহলে দেখো এখানে পি ইন্টু পি প্লাস 27 কিউ প্লাস 4 কিউ ইন্টু পি প্লাস 27 কিউ এই যে পি প্লাস 27 কিউ এখানেও পি প্লাস 27 কিউ দুটোতে আছে কমন তাহলে একটা নিয়ে নেব পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ। তোমাদেরকে মনে রাখতে হবে যে এই রাশি দুটো সব জায়গায় সেম হবে তবে কিন্তু আমাদের গণিত ঠিক আছে না হলে গণিত ভুল। এখানে দু জায়গায় আছে পি প্লাস 27 কিউ এখানেও পি প্লাস 27 কিউ তাই গণিত ঠিক আছে। ওকে দেখো আমরা এখন 2 এর দাগের 9 এর অঙ্কটা করব। এখানে আছে a টু দি পাওয়ার 6 এখানে আছে a কিউ বি কিউ আর এখানে আছে b টু দি পাওয়ার 6 তাহলে আমরা লিখছি এখানটায় a টু দি পাওয়ার 6 যেমন আছে তেমন লিখলাম প্লাস এখানে 40 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করে 3 আসে তাহলে 40 2 20 40 2 10 20 2 5 10 তাহলে 3 আনতে হবে তাহলে 5 2 10 আর এখানে 4 2 2 4 10 থেকে 4 বিয়োগ করলে 3 হবে না এখানে দেখো 2 2 4 2 8 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে তাহলে এখানে 8 মাইনাস 5 এ কিউ বি কিউ আর মাইনাস 40 বি টু দি পাওয়ার 6 এটা তোমাদের আফে থাকবে। এইটা সমান a টু দি পাওয়ার 6 প্লাস 8 এ কিউ বি কিউ মাইনাস 5 এ কিউ বি কিউ মাইনাস 40 বি টু দি পাওয়ার 6 ক্লিয়ার। এই শুধু জাস্ট এই এ কিউ বি কিউ এই দুটোর সাথে গুণ করে দিয়েছি। দেখো এখানে তাহলে কত কমন যাবে এই এ টু দি পাওয়ার 6 মানে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার 6 একে আমরা লিখতে পারি যে এ কিউ ইন্টু এ কিউ ইন্টু এ কিউ গুণের সময় ঘাতগুলো যোগ হয় তাহলে এইটা হচ্ছে এ টু দি পাওয়ার 6 তাহলে এ কিউ কমন নিলে এখানে পড়ে থাকবে কত এ কিউ প্লাস 8 এ কিউ চলে গেছে বাকি পড়ে আছে বি কিউ ঠিক আছে মাইনাস 5 কমন যাবে এখানে বি টু দি পাওয়ার 6 আছে এখানে বি 3 আছে তাহলে বি 3 কমন যাবে এখানে পড়ে আছে এ কিউ মাইনাস প্লাস 5 8 40 আর বি টু দি পাওয়ার 3 ঠিক আছে এই পর্যন্ত। এখানে দেখো এ কিউ প্লাস 8 বি কিউ এখানেও আছে এ কিউ প্লাস 8 বি কিউ তাহলে আমরা এটা লিখতে পারি এ কিউ প্লাস 8 বি কিউ আর এখানে হবে কত এ কিউ মাইনাস 5 বি কিউ ঠিক আছে। এবার এইটা আমরা দেখছি এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা এটাকে এইভাবে লিখতে পারি যে এ কিউ প্লাস 2b তার হোল কিউ কারণ 2 এর কিউব করলে 8 হয় এইটা পড়ে আছে এখানে আর এটা যেমন ছিল লিখে দেব এ কিউব মাইনাস 5bর হোল কিউব। এখন এইটাকে যদি আমরা এ কিউ প্লাস বি কিউর উৎপাদকের সূত্র ভাঙি তাহলে কি আসবে এই এ কিউ প্লাস বি কিউর উৎপাদকের সূত্র হলো এ কিউ প্লাস বি কিউর উৎপাদকের সূত্র এ প্লাস বি এ স্কোয়ার
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউর উৎপাদকের সূত্র। এই প্রথমেরটা প্লাস হবে আর এখানে একটা মাইনাস হবে। তাহলে এখন এ কিউ প্লাস টু বির হোল কিউর সূত্র কি হবে, এখানে লিখছি সমান, এখানে হবে এ প্লাস টু বি, এ প্লাস টু বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে কত, এ ইন্টু টু বি, তাহলে মাইনাস এ বি মানে এ ইন্টু টু বি মানে টু এ বি। এখানে আছে কত এ বি, এ বি মানে কত, এ মানে এ আর বি মানে টু বি। যদি এ হয় আর বি মানে টু বি হয় তাহলে টু এ বি হবে না, এই টু এ বি এখানে লেখা হয়েছে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে টু বির হোল স্কোয়ার, মানে টু স্কোয়ার করলে ফোর আর বি স্কোয়ার, তার সঙ্গে ছিল কে এ কিউ মাইনাস ফাইভ বির হোল কিউ, এ কিউ মাইনাস ফাইভ বির হোল কিউ। তাহলে সবাই এই অঙ্কটা ভালো করে দেখে নাও, 2 এর 9 এর অঙ্কটা, এই লাইনটার পরে এই লাইনটা এখানে রয়েছে।